আমার সাথে প্রেম করবেন? সকালে বাড়ি ভর্তি লোকের চেঁচামেচি শুনে ঘুমটা ভেঙে গেল। কোনো রকমে বিছানা থেকে উঠে দরজা খুলতে যাব, ওপাশ থেকে বোন রিনিতা চিৎকার করে বলল, তানভীররা দরজা খোল, তোর নবাবী ঘুম বের করবে সবাই, দাঁড়া। আমি কেসে উঠি। এমনিতেই সারা রাত ঘুম হয়নি মুনিয়ার সাথে ব্রেকআপ হওয়ার কারণে। সারা রাত কেঁদে কেঁদে চোখের পানি ফেললাম, আর এখন এসব একদমই ভালো লাগছে না। দরজা খুললাম, লিভিং রুমে একগাদা লোক ভর্তি। আমি বিরক্ত নিয়ে বললাম, কি হয়েছে, এত চিল্লাস কেন? মা, মা, তোমার ছেলে আসছে। রিতা কথাটা বলেই চলে গেল। আম্মু এসে আমার গালে একটা চড় দিয়ে আবার আমার রুমে নিয়ে দরজা আটকে দিল। আমি গালে হাত দিয়ে বোকার মতো তাকিয়ে আছি। মেজাজটাই খারাপ হয়ে গেল। আমি আম্মুকে কিছু বলবো, উনি তার আগে আমার দিকে বালিশ ছুঁড়ে মেরে বলল, বেয়াদব ছেলে, তুই এমন করতে পারলি? আমাদের একবারও কেন জানালি না? আমি আম্মুর কথার মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। কি করলাম আমি সেটাও তো জানি না। মুনিয়ার সাথে প্রেম করতাম, আম্মু তো জানেই না। ওর সাথে ব্রেকআপ হয়েছে, সেটা কি জেনে গেছেন? হুর, জানবে কি করে? আম্মু, তুমি কি খেয়েটে আসছো? তানভীরা, মায়ের খাবি তুই? তোর মা কি খাবে? হুম। আমি চমকে উঠলাম। পিছনে আব্বু এসে দাঁড়িয়েছে। তিনিও রুমে ঢুকে দরজা আটকে দিলেন। আমি ভয় পেয়ে বললাম, চা খাওয়ার কথা বলেছি। ধুর, কি যে বোঝো তোমরা। শোন, আমরা চা আর বিস্কুট যাই খাই না কেন, তুই যে আকামটা করেছিস এর জন্য ইচ্ছে করছে তোকে স্যুপ বানিয়ে ফ্রিজে রেখে দেই। ধুর, আজ 2 দিন গোসল করিনি, স্যুপ বানালে খেতে পারবে না। আমাকে ছাড়ো, ওকে আজ পিটিয়ে শান্তি করি। দেখো আম্মু, আমি খুব কষ্টে আছি। কি হয়েছে বলো তো? কি হয়েছে? ওই, তুই জানিস না কি হয়েছে? মাথা চুলকাতে লাগলাম। কি করেছি মনে করার চেষ্টা করলাম। আব্বুর ম্যানিব্যাগে টাকা সরিয়ে সেখানে আম পাতা রেখে দিয়েছিলাম, যাতে টাকা আছে সেটা বোঝা যায়। আর কি করেছি? ও, আম্মুর জ্বালানো গরুর দুধে লবণ মিশিয়ে বাড়ি থেকে দৌড় মারছিলাম। এর বেশি কিছু করেছি বলে মনে পড়ে না। রিতার চুলে অল্প একটু চুইনকাম দিয়ে পালিয়েছিলাম। সরি মম অ্যান্ড ড্যাডি, আই অ্যাম ভীষণ সরি। বাদরামো করবো না, এখন যাও তো। বাড়িতে অনেক লোকজন আসছে, আমার মন খারাপ, রুম থেকে বের হব না। কোলবালিশটা পরিষ্কার করে দিয়ে যেও, জড়িয়ে ধরে ঘুমাবো। তানভীরের বাবা, ওকে কান ধরে আমার কাছে আনো। শয়তান ছেলে। ওই, জানিস তুই বাড়িতে কেন এত লোকজন? মেয়ে পক্ষের এত লোক কখনো কোনো বাড়িতে গেছে দেখিনি। তোর জন্য আজ এটাও দেখতে হয়েছে। আমি চোখ ডলে তাকালাম ওনাদের দিকে। রাগে ওনাদের চোখ মুখ মোটর মতো জ্বলছে। আমি একটু সরে এসে বললাম, বাবা কি আবার বিয়ে করেছে চুরি করে? আমি আগে থেকেই জানতাম লোকটা বহুত খান্ডুমাল। তোমাকে একদিন ঠকাবে, তুমি চিনলা না। আমি কতবার বলেছিলাম বেটাকে বিয়ে না করতে, দেখলা কাউকে না জানিয়ে আবার বিয়ে করে আনছে। ঠিক করছে তো মেয়ে পক্ষের লোকেরা, বুড়ো বয়সে বিয়ে করছে চুরি করে, তো ওরাই বা কী করবে? মনে হয় পিটাতে আসছে। তুমি যাও তো আম্মু, বালিশ নিয়ে আসো, আমি ঘুমাবো। তানভীরা রে, তোরে আমি এখন কি করব বল? তানভীরের মা, ওকে তুমি একবার আমার কাছে ধরে নিয়ে আসো। দুজনে একসাথে পেটালেই তো হয়। বোন এসে ওনাদের পাশে বসে। আমি কি করলাম? আম্মুই তো বলল সব, আমি তো খানিকটা অ্যাডভাইস দিলাম। এত রেগে যাবে কেন? ওই শয়তান মার্কা ছেলে, তোর বাবার বউ আসেনি, তোর বউ এসেছে। যা, বাইরে যেয়ে দেখ। আমি বোকার মতো তাকালাম। চমকে গেছি আম্মুর কথা শুনে। আমার বউ মানে? ও মুনিয়া, মুনিয়া তুমি কোথায়? অনেক জমানো হাগুর ব্যথা জোর করে পড়ে টয়লেটে। কষ্টে একটু শব্দ করেই গানটা গেয়ে ফেলেছি, কিন্তু এবার যা শুনলাম তাতে টয়লেট যাওয়া বন্ধ হয়ে যায় আমার। ওই ভাইয়া, মুনিয়া না সাজিয়া আসছে, বাইরে যেয়ে দেখ। সাদিয়া? মানে ওই সাদিয়া? কোন সাদিয়া? আম্মু এসে আমার কান ধরে রুম থেকে বের করে আনে। আমি বাইরে আসি। বাড়ি ভর্তি অনেক লোকজন, অনেককেই পরিচিত লাগছে। লিভিং রুমের মাঝখানে সোফাতে একটা মেয়ে বসে আছে, ঘোমটাটা টানা। আমি ঘাড় কাত করে মেয়েটাকে দেখার চেষ্টা করছি। রিতা মাথায় গাঁটরা দিয়ে বলে, ওই, তুই এভাবে দেখছিস কেন? সাদিয়া ভাবিকে কি
দেখিস নাই কোনো দিন? আরে বাপ, সাদিয়া তো আছে, কিন্তু কোন সাদিয়া এখন কি করে বলবো? মানে কি? তুই কয়টা প্রেম করিস রে? দাঁড়া, সবাইকে বলবো তুই একটা 12 ভাতাইরা। মেরে না তোর সামনে 4টে দাঁত ফেলে দেব, চুপ থাক। আমি আবারও সবার দিকে তাকালাম। মেয়েটার পাশে মামা মামি ছোট চাচু বসে আছে, আরেক পাশে হতে পারে মেয়ের মা বাবা বসে আছে। আমি আমার আব্বুর দিকে তাকালাম, উনি মেয়ের মায়ের দিকে তাকিয়ে আছে। আমিও তাকালাম। না, মেয়ের মা আসলে সুন্দর, কিন্তু আমার বাবা দেহি 13 ভাতারি রে। বাবার লুঙ্গি টেনে ধরতেই রাগী লোকে আমার দিকে চাইলেন। তুমি তাহলে তানভীর? মেয়েটার পাশে বসে থাকা একজন লোক আমার দিকে তাকিয়ে কথাটা বলল। আমি মাথা নাড়িয়ে হায়াসূচক দৃষ্টিতে তাকালাম। আমার পাশে দাঁড়ানো আম্মু বলল, ভাইজান, ওরা বাচ্চা মানুষ, ভুল করেই ফেলেছে। এখন তারা কোথায় বা যাবে বলেন? এমনও তো না যে তারা পালিয়ে চলে গেছে। আর আপনারা মেয়ে পক্ষ, এখন যা করা হবে সবটাই আপনাদের দিকে বেশি যাবে। আমারও খুব ইচ্ছে ছিল আমাদের তানভীরের বিয়ে আয়োজন করে দেব, কিন্তু সেটা কি আর হলো? এখনকার যুগে এইসবই হচ্ছে বেশি। আমি অবাক হলাম। আমি করলামটা কি? কিসের বিয়ে? কার বিয়ে? কে কেন পালিয়েছে? আমি কী বা ভুল করেছি? আম্মুকে কিছু জিজ্ঞাসা করতে পারছি না, কেন জানি মনে হচ্ছে যদি এখানে কিছু জিজ্ঞাসা করি তবে আমার আর আস্ত থাকা হবে না। কি করো তুমি? জি আঙ্কেল, সন্ধ্যার পরে বেকার থাকি। আম্মু পেছনে হাত নিয়ে এসে কষে একটা চট দেয়। আমি চুপ হয়ে দাঁড়িয়ে থাকি। গম্ভীর একটা পরিবেশে হঠাৎ বসে থাকা মেয়েটা খিক করে হেসে ওঠে। কণ্ঠটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে আমার, কিন্তু ঠিক আন্দাজ করতে পারছি না। সাদিয়া নামে তো কোনো এক্স আমার ছিল না। 23টা গার্লফ্রেন্ডের নাম মনে করার চেষ্টা করলাম, কিন্তু চিন্তার কারণে মনে পড়ছে না। তুমি যেন কি চাকরি করো? ওহ, এই তো আঙ্কেল, আমি কোনো এক কোম্পানির হয়ে চাকরি করি। আমার মেয়ের সাথে কতদিনের সম্পর্ক? কি বলবো ঠিক বুঝতে পারছি না। মেয়েটাকে তো এখনো দেখিনি। আসলে কি হয়েছে আমি নিজেই তো জানি না। আমি আম্মুর দিকে তাকালাম। আম্মু আমার চুপ থাকা দেখে আস্তে গলায় বলল, চুপ করে আছিস কেন? আজ মেয়েটার বিয়ে হওয়ার কথা ছিল, তোকে ভালোবাসে বলে সোজা বাসায় চলে এসেছে আজকে। নিজেই বিয়ের শাড়ি পরে চলে এসেছে, আর ওর পিছন পিছন ওর ফ্যামিলিও এসেছে। বল, কতদিন থেকে তোদের এই চক্কর চলছিল? উল্টাপাল্টা যদি কিছু বলেছিস না, তোরে কিন্তু পিটিয়ে তক্তা করব। মান সম্মান একটাও রাখলি না। আম্মু, মান সম্মান কি ইলিশ মাছ নাকি যে একটাও না রেখে সব খেয়ে ফেলেছি? কি হলো বলো, কতদিনের সম্পর্ক? ইয়ে না, মানে আসলে 1 বছর 12 দিন 6 ঘন্টা 27 মিনিট। ঘোমটাটা তুলে মেয়েটি কথাটা বলল। আমি হাবার মতো তাকিয়ে আছি সামনে বসা মেয়েটার দিকে। এই সাদিয়া? হাই রে, এই মেয়ের সাথে আমার কোনো রিলেশন নাই। কি হইল এটা? এ কেন এখানে? সাদিয়া হলো আমার 8 নম্বর এক্সের বন্ধু ছিল। ওর নাম ছিল আফরিন। আফরিনকে পটাতে গিয়ে সাদিয়াকে পটিয়েছিলাম, যেন ওর বন্ধুকে পটাতে সাহায্য করে। আমার বন্ধুদেরও টিপস দিতাম, যে কোনো মেয়েকে পটাতে গেলে আগে তার ক্লোজ বান্ধবীকে পটিয়ে নিবি, না হলে কখনো কাজ হবে না। তো সেই থিওরি অনুযায়ী আমি সাদিয়াকে পটিয়ে আফরিনকে গফ বানিয়েছিলাম। সব চিঠি গিফট সাদিয়ার মাধ্যমে দিতাম আফরিনকে। এমনকি পার্কের চিপাই, না মানে পার্কে দেখা করতে গেলেও সাদিয়াকে সাথে নিয়ে আসার কথা বলতাম। কয়েকদিন পর আফরিনের সাথে ব্রেকআপ হয়। এরপর আরও একটা মেয়ের সাথে প্রেমের জন্য সাদিয়ার হেল্প নিই। এভাবে প্রায় সব ক্ষেত্রেই সাদিয়ার হেল্প নিতাম আমি। পটেও যেত মেয়েগুলো। প্রায় 1 বছরের বেশি সময় ধরে যতগুলো গফ হয়েছে সবগুলো সাদিয়ার কারণে পেয়েছি। কিন্তু এ মেয়ে আমার মতো 12 হুর, কি বলছি নিজেকে সব, মানে এ আমাকে ভালোবাসে মানে কি? আমি কাশি দিয়ে উঠে সাদিয়ার দিকে তাকালাম। ও আমার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। আপা, আপনি ঠিকই বলছেন। আমাদের তো এরা বলতে পারতো, তা না করে আজকেই চলে আসলো মেয়েটা। মান সম্মান তো যা গেছে তার পাবো না, আবার না মেনেও তো থাকা যাবে না। তাই যদি আপনারা মত দেন তবে আজকেই এখনই এখানে বিয়ের কাজটা করে ফেলতে চাই। ইয়ে না, মানে আসলে জি ভাইজান, এখন সব ব্যবস্থা করে ফেলি।
আমি কিছুই বলতে যেয়েও পারলাম না। চাপা কষ্টে হাগা বের হওয়ার মতো কষ্টে আমার মন চেপে বসে আছে। রিতা আমার হাত ধরে সাদিয়ার পাশে নিয়ে যেয়ে বসাই। সাদিয়া আমার দিকে এগিয়ে এসে বসে। আমি নিজের মুখ চেপে ধরলাম। এখনও দাঁতও মাজি নাই। হুর না মানে আসলে কী যে বলি। তখনই ফোনে মেসেজ আসে একটা। 3/4 প্যান্টের পকেট থেকে ফোন বের করে দেখি মুনিয়ার মেসেজ। এটা না করলেও পারতি, শয়তান ফাজিল ছেলে। আগেই বলতে পারতি তুই সাদিয়াকে ভালোবাসিস। আমার সাথে চিট করলি কেন শয়তান ছেলে? তোকেও অনেক আগে থেকেই ভালোবাসে। কাল রাতে সব আমাকে বলেছে। ভালো থাকিস তোরা। সন্ধ্যা হয়ে গেছে। সবাই ঠেলে ঠুলে বাসর ঘরে আমাকে পাঠাচ্ছে। আরে ভাই, নিজে তো শরম করে নাকি? এত সকাল সকাল কেউ বাসর ঘরে যায়? ধুর, যে কি করব? না মানে অনেক কাজ তো আছে। দরজা খুলে বাসর ঘরে ঢুকলাম। সাদিয়া বসে আছে বেডের মাঝখানে। হুর, কেমন যেন লজ্জা করছে আমার। যে মেয়েকে দিয়ে এতগুলো মেয়েকে পটিয়ে নিলাম, আজ চিপায় পড়ে তাকে বিয়ে করতে হয়েছে। এ কারণে কোনো মেয়ের সাথে প্রেম করতে গেলে বান্ধবীকে পটানো কঠিন হয়। আর যদি একবার তা পারা যায়, বান্ধবী সহ গফ আপনার। কিন্তু এ মেয়ে আমাকে ভালোবাসবে কেন? আমি বিছানার কাছে গেলাম। না মানে আসলে সাদিয়া। সে কোনো কথা বলল না, চুপচাপ বসে আছে। আমি কি বলবো সেটাও তো আর খুঁজে পাচ্ছি না। ভাবতেই পারছি না এই ফাজিলের মুখে আজ কথা বন্ধ হয়ে যাবে। ধুর, লজ্জা করছে। ওর থেকে চলে আসতে যাব, তখনই ও আমাকে বলল, আমার সাথে প্রেম করবেন? আমি দাঁড়িয়ে পড়ি। মেয়ের কি হয়েছে? কিছু জানি না, বিয়ে করতে চলে এসেছে। সবার সামনে আমাদের প্রেমের বছর বলে এখন সে আমাকে বলছে আমার সাথে প্রেম করবেন। এসবের মানে কি সাদিয়া? কি? তুমি আমাকে ভালোবাসতে আগে বলনি কেন? চেষ্টা করেছিলাম কিন্তু ভয়ে পারিনি। আর আপনি যে পরিমাণের মেয়েদের সাথে টাঙ্কি মারতেন, তাতে করে আমাকে যে গ্রহণ করবেন সেটার কি নিশ্চয়তা ছিল? একবার তো বলতে পারতে। মুনিয়ার পর আরও কয়েকজনের মেসেজ এসেছে, সবাই তোমার কথা বলেছে। হুম। আচ্ছা শোনো, বিয়ের পর কিন্তু আমি আরও মেয়েদের সাথে কি? না মানে আসলে থাক, বলবো না। আমাকে প্রপোজ করেন? কিভাবে? জানি না। জড়িয়ে ধরে নাকি? যা দুষ্টু। তা এত তাড়াতাড়ি বাসর ঘরে কি করব? মুড়ি খান। না মানে আসলে আমি ভালোবাসা খাবো। সেটা কিভাবে খায়? জানি না। শুনুন, আমার জন্য প্রতিদিন চকলেট নিয়ে আসবেন, আইসক্রিম আনবেন, ফুল আনবেন, আর কোনো মেয়েদের দিকে তাকাবেন না। ওহ, আমি ভাবলাম একটা করে মেয়েও আনবেন বলবে। ফাজিল, যান, কথা নেই। আচ্ছা, বলতে হবে না। আমি কোলবালিশের লগে না মানে আসলে কথাটা বলে কোলবালিশ খোঁজার জন্য বিছানা থেকে নামবো, তখনই সাদিয়া আমাকে জড়িয়ে ধরলো। শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপনাকে আমি প্রথম আফরিনের সাথে প্রেম করতে হেল্প করি। আপনি যে চিঠিগুলো দিতেন আমি তা পড়তাম, গিফটগুলো আমার কাছে রাখতাম। সব মেয়েদের বেলাতে এটাই করতেন আপনি। কখন যে ভালোবেসে ফেলেছি বুঝিনি, নিজেকে অনেক বুঝিয়েছি। আপনার মতো একটা ফাজিল ছেলের সাথে কেন আমি প্রেম করব? কিন্তু পারিনি। আপনার কথাই খালি মনে পড়তো। আর আপনি খালি আপনার জন্যই আমাকে ফোন করতেন। কষ্ট হতো, তবুও আপনাতে হেল্প করতাম। আপনার কথা শোনার জন্য ওদের অজুহাত নিয়ে ফোন করতাম। মনে হতো আপনি একদিন বুঝবেন আমাকে, কিন্তু বোঝেননি। বিয়ে দিতে চাইছিল আজ আমার, কিন্তু আপনাকে ছেড়ে অন্য কাউকে কখনো ভাবতেই পারছিলাম না। তাই চলে এসেছি। আমার সাথে প্রেম করবেন? আমাকে ভালোবাসবেন? সাদিয়া আমাকে জড়িয়ে ধরে আছে। ওর চাপাচাপিতে কেমন যেন সুরসুরি অনুভব হচ্ছে। তাই ওকে ছাড়ানোর জন্য হাত বের করতেই হুট করে হাতটা লাইটের সুইচে গিয়ে পড়ে। লাইট অফ হয়ে যায়। সাদিয়া আমাকে ছেড়ে দিয়ে বলে, দুষ্টু ছেলে কোথাকার, এখন সন্ধ্যা, যান বাহির থেকে আমার জন্য আইসক্রিম আর ফুল নিয়ে আসেন। প্রপোজ না করলে ইয়ে হবে না। ইয়ের নাম মানে আসলে। আমি চান্দু হয়ে বন্ধ ঘর থেকে বের হলাম। হুর, এটা কোনো কথা? এখন নাকি সন্ধ্যা রাত, তাই না মানে আসলে হবে না। ধুর, যাই দেখি, ফুল আনি, আইসক্রিম আনতে হবে। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।